যে আমলে ঘুমিয়ে থেকেও সারা রাত ইবাদতের সওয়াব মেলে। রাতের আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয়। যে ব্যক্তি রাত জেগে বিছানা থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন। এছাড়া রাত জেগে দোয়া, জিকির ও তেলাওয়াতে কাটানোও অনেক গুরুত্বপূর্ণ। একজন মানুষের জন্য সারা রাত জেগে আমল করা খুবই কঠিন, সেটা আবার প্রতিদিন জেগে থেকে আমল করা তো আরো কঠিন। তবে কেউ যদি একটি আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে সারা রাত জেগে আমল করার সওয়াব দিবেন। প্রতিদিন করলে প্রতিদিন দিবেন। সে আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে সে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পাবে, আর যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সাথে আদায় করবে সে পুরো রাত ইবাদত করার সওয়াব পাবে। এরকম আরো বেশ কিছু আমলে আল্লাহ তাআলা একটার বিনিময়ে আরেকটার সওয়াব দিয়ে থাকেন। যেমন কেউ যদি ফজরের পরে ইশরাক নামাজ আদায় করে তাহলে প্রথম 2 রাকাতের জন্য উমরাহ ও দ্বিতীয় 2 রাকাতের জন্য হজের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলা তার বান্দাদের নেক আমল সহজ করার জন্য এভাবে সওয়াব দিয়ে থাকেন। এ বিষয়টি একটি হাদিসে স্পষ্ট করা হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনী ব্যক্তিরা সওয়াবের ক্ষেত্রে আমাদের ছাড়িয়ে যাচ্ছে। তারা হজ করেন, আমরা হজ করি না। তারা সংগ্রাম যুদ্ধে শরীক হন, আমরা শরীকও হতে পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো যেটা তোমরা করলে তারা যে আমল করে তার চেয়ে বেশি সওয়াব পাবে? সেই আমল হলো প্রতি নামাজের পর তোমরা 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ ও 33 বার আলহামদুলিল্লাহ পড়ো।